নমস্কার, আর একটা গুরুত্বপূর্ণ চাকরির আপডেট নিয়ে চলে এলাম। আপনারা দেখছেন আপনাদের এই প্রিয় বিশ্বস্ত চ্যানেল। বন্ধুরা, পশ্চিমবঙ্গে 23 জেলার চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ, মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। রেলের সেকশন কন্ট্রোলার পদে নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেলে মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। বেতন 35,000 টাকা, মেল ফিমেল সবাই আবেদন করতে পারবে। ফ্রেশার ক্যান্ডিডেট আবেদন করতে পারবে, কোনো কাজের অভিজ্ঞতা লাগবে না। ঠিক আছে, কীভাবে আবেদন করবে এই প্রতিবেদনেই বলে দেবো। অবশ্যই তার জন্য ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এবং আমাদের চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে ঝটপট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট নিউ নোটিফিকেশনগুলো পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ দেখাচ্ছি, একদম অফিসের বিজ্ঞপ্তি ধরে দেখাচ্ছি, ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে থাকো। একদম ভ্যাকেন্সিটা কোথা থেকে বেরিয়েছে সেটা আগে জানতে হবে। ইন্ডিয়ান রেলওয়ে থেকে ভ্যাকেন্সি রিলিজ করেছে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড, এইখান থেকে ভ্যাকেন্সি রিলিজ করে দিয়েছে। এবার বন্ধুরা নিচে স্ক্রল করবে, সিলেকশন কন্ট্রোলার এখানে তোমাদের একদম নিয়োগ হচ্ছে। ইম্পর্টেন্ট ডেটগুলো এখানে দিয়ে দিয়েছে, এখানে কোথায় কোথায় আছে। নোটিশটা বড়, 35-33 পাতার নোটিশ। ঠিক আছে, লিস্ট অফ এখানে তোমাদের সমস্ত কিছু বলে দিয়েছে। ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে, জানতে হবে, বুঝতে হবে। এখানে যেটা ডেট অফ নোটিশ 23/8/2025 পাবলিশ করেছে। ডেট অফ পাবলিক আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটে 14/9/2025 দিয়েছে। ওপেনিং অনলাইন সাবমিশন অ্যাপ্লিকেশন 15/9/2025 থেকে চালু হয়েছে। ক্লোজিং 14/10/2025। লাস্ট ডেট ফিস পেমেন্ট ক্লোজিং 16/10/2025। এখানে সমস্ত কিছু এখানে বলে দিয়েছে আরআরবি অফিসিয়াল ওয়েবসাইটে, তোমরা কিন্তু চেক আউট করে নিতে পারবে। সেকশন কন্ট্রোলার পদে এখানে নিয়োগ হচ্ছে। কোন পোস্টে নিয়োগ হচ্ছে? সেকশন কন্ট্রোলার, 7 CBC 6 অনুযায়ী স্যালারি 35,400। মেডিকেল স্ট্যান্ডার্ড A/2, 20 থেকে 33 বছর আবেদন করতে পারবে। 368টি শূন্য পদে নিয়োগ হচ্ছে। ঠিক আছে, এরপর ডিটেলস যেটা তোমাদের বলবো, এখানে ST/ST ওবিসির জন্য বয়সের কিন্তু ছাড় আছে। অবশ্যই কিন্তু ইন্ডিয়ান সিটিজেন হলে আবেদন করতে পারবে, অনলাইনে আবেদন করতে হবে। ঠিক আছে, এখানে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে, ভালো করে নোটিশটা চেক আউট করবে। অবশ্যই তোমাদের ভেরিফিকেশন এক্সামিনেশন প্রসেস, অবশ্যই তোমাদের এক্সাম হবে, তারপর যোগ্য প্রার্থীদের ছাড়াই বাছাই করে নেবে। এবং স্টেজ এক্সাম কল লেটার অবশ্যই সিবিটি টেস্ট হবে, কম্পিউটার বেসড টেস্ট হবে, তারপর ডিবি হবে, তারপর শর্টলিস্ট করবে। নেগেটিভ মার্কিং অবশ্যই আছে, দেখে নেবে, ভালো করে চেক আউট করে নেবে। নোটিশটা একদম ডিটেলস বলে দিয়েছে। মেন পয়েন্টগুলো তোমাদের আলোচনা করে দিচ্ছি। প্রেফারেন্স তোমার জোন চুজ করতে পারবে। এখানে তোমাদের পোস্টিং কোথায় হবে এখানে তোমাদের বলে দিয়েছে, ভালো করে চেক আউট করে নেবে। এখানে দুর্দান্ত সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। পশ্চিমবঙ্গে 23 জেলার চাকরি প্রার্থীরা সবাই আবেদন করতে পারবে এবং ভ্যাকেন্সি সার্কুলার বেরিয়ে দিয়েছে। মেডিকেল স্ট্যান্ডার্ড অবশ্যই তোমাদের ফিট হতে হবে। ঠিক আছে, A/2 ফিজিক্যাল ফিটনেস লাগছে। ডিস্টেন্স বেসন 6/9 6/9 উইদাউট গ্লাস চেয়েছে। ঠিক আছে, নিয়ার বেসন SN 0/6 0/6 উইদাউট গ্লাস চেয়েছে। এবং indianrailway.gv.in তোমরা আবেদন করতে পারবে। এখানে সমস্ত কিছু বলেছে। ইন্ডিয়ান ন্যাশনাল হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। এজ লিমিট বলেছে 1/1/2026 হিসেবে ক্যালকুলেশন করতে হবে, যেটা এখানে তোমাদের স্যালারি হিউজ পরিমাণের আছে। এবং SC/ST বয়সের জন্য, ওবিসির জন্য এখানে বয়সের জন্য অবশ্যই কিন্তু ছাড় আছে। এইগুলো তোমরা কিন্তু এখানে দেখে নেবে। ঠিক আছে, এগুলো সমস্ত কিছু বলেছে। এবং তোমাদের অ্যাপ্লিকেশান মোড অফ পেমেন্ট অনলাইনে তোমাদের পেমেন্ট করতে হবে, সমস্ত কিছু বলেছে। এখানে লাস্ট ডেট আছে এবং তোমাদের এখানে সমস্ত কিছু বলে দিচ্ছে। এবং রিফান্ড এক্সামিনেশন ফি অবশ্যই আছে, ভেরিফিকেশান হবে, যোগ্য প্রার্থীদের ছাঁটাই বাছাই করে নেবে। মিনিমাম কোয়ালিফিকেশান কী লাগবে সেগুলো তোমাদের অবশ্যই কিন্তু এখানে দেওয়া আছে। নোটিশটা একদম চেক আউট করে নেবে। এজ লিমিটও বলা আছে, সমস্ত ডিটেলস এখানে বলা আছে। ঠিক আছে, এরপর যেটা মেন আলোচনা করব সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছে, একদম ডিটেলসটা ভালো করে চেক আউট করে নাও। এখানে সমস্ত কিছু বলে দিয়েছে, এখানে পার্সোনাল, এখানে সমস্ত কিছু আছে। এখানে তোমাদের সমস্ত কিছু নোটিশে এক এক করে দেওয়া আছে, তোমরা খালি চেক আউট করে নেবে। এখানে ফিজিক্যাল ফিটনেস অবশ্যই তোমাদের লাগছে। ঠিক আছে, এবং গাইডলাইন করে নেবে কীভাবে তোমরা অ্যাসিস্ট্যান্ট স্কাইপ, এখানে এখানে টাইম টেবিল, এখানে সমস্ত কিছু দেওয়া আছে। অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে। এরপর তোমাদের নিচে স্ক্রল করবে, নিচে স্ক্রল করে তোমাদের ওয়েবসাইটগুলো পেয়ে যাবে। এবং তোমাদের কী কী ক্রাইটেরিয়া আছে, সিলেকশন প্রসেস কী আছে, সিবিটি টেস্ট হবে, কম্পিউটার বেস ডকুমেন্টেশন, মেডিকেল এক্সামিনেশন অবশ্যই হবে। এক টোটাল ডিউরেশন 120 মিনিট থাকবে, টোটাল কোশ্চেন 100 নম্বর থাকবে, নেগেটিভ মার্কিং অবশ্যই আছে। ম্যাথামেটিক্সের উপর কোশ্চেন থাকবে, এখানে তোমাদের ডাটা অ্যানালাইসিস, লজিক্যাল ক্যাপাবিলিটি,
এখানে মেন্টাল রিজনিংয়ের উপর কোশ্চেন থাকবে। এখানে ভাগ করে দিয়েছে এক্সাম ডিউরেশন 120 মিনিট, অ্যানালাইজ লজিক্যাল ক্যাপাবিলিটি, টোটাল 100 নম্বরে তোমাদের কোশ্চেন থাকবে। সিবিটি এক্সাম তোমাদের ক্র্যাক করতে হবে। এদের অফিসার ওয়েবসাইট হচ্ছে WRDSU ইন্ডিয়ান রেলওয়ে .gov.in। তারপর ডকুমেন্টস ভেরিফিকেশন হয়ে যোগ্য প্রার্থীদের ছাঁটা বাছাই করবে। এরপর যে হাউ টু অ্যাপ্লাই, কীভাবে আবেদন করবে, অনলাইনে আবেদন করতে হবে, ক্রিয়েট অ্যাকাউন্ট করে RRB অফিসের ওয়েবসাইট থেকে আবেদন করতে হবে। গাইডলাইন বলে দিয়েছে, তোমাদের অনলাইনে আবেদনটা করতে হবে, সমস্ত কিছু বলে দিয়েছে। এরপর তোমাদের এখানে যেটা বলেছে সেগুলো তোমাদের এখানে সার্টিফিকেট অফ সিগনেচার এখানে জিপিজি ফরম্যাটে আপলোড করতে বলছে 30 কেবির মধ্যে। স্পেসিফিকেশন সিগনেচার স্ক্যান করতে হবে 30 কেবির মধ্যে। এগুলো গাইডলাইনগুলো বলে দিয়েছে, কী কী বলেছে, সমস্ত কিছু বলেছে। এক্সামিনেশান তোমাদের SC/ST সার্টিফিকেট কী কী লাগছে, অ্যাপ্লিকেশান ফি কত লাগছে, এগুলো ভালো করে চেক আউট করে নেবে। রেজিস্ট্রেশন কীভাবে করতে হবে, RRB apply.gov.in অফিসের সাথে গিয়ে তোমরা আবেদন করতে পারো। অ্যাপ্লিকেশান ফি যেটা আছে দিতে হবে। আর এদের অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে আছে আহমেদাবাদ, আজমির, প্রয়াগরাজ, বেঙ্গালুরু, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, মালদা, কলকাতা, সমস্ত কিছু অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া আছে। এগুলো ভালো করে চেক আউট করে নেবে। ইম্পর্টেন্ট ডেট দেওয়া আছে, তোমাদের অনলাইনে আবেদন করতে হবে। ঠিকঠাক তথ্য দিয়ে ফিল আপ করে, যদি ভুল তথ্য দিয়ে ফিল আপ করো তাহলে ক্যান্সেল হয়ে যাবে। এবং তোমাদের এখানে সমস্ত ডিটেলস কিছু দেওয়া আছে এবং তোমরা নিজের দেখতে তোমরা আবেদনটা করে দিতে পারো। এবং এখানে কোয়ালিফিকেশন কী কী লাগবে এবং তোমাদের অর্থাৎ CBTT যে কম্পিউটার বেসড টেস্ট যেটা হবে সেটা সমস্ত কিছু এখানে দেওয়া আছে। ভিজুয়ালি সার্টিফিকেট অর্থাৎ ম্যানুয়ালি তোমাদের কিন্তু একটা ফিজিক্যাল ফিটনেস তোমাদের দিতে হবে। এখানে তোমাদের সেকশন কন্ট্রোলার এখানে তোমাদের কত কী স্যালারি আছে সেটাও কিন্তু তোমাদের আছে। এবং এডুকেশন কোয়ালিফিকেশানে গ্র্যাজুয়েট ডিগ্রি পাস হয়ে থাকলে তোমরা আবেদনটা করে দিতে পারবে। এটা একটা ভালো সুযোগ। এবং তোমাদের কোন কোন জনে কতগুলো শূন্যপদ আছে, আহমেদাবাদ, আজমির, ব্যাঙ্গালোর, ভোপাল, ভুবনেশ্বর, বিলাসপুর, ছত্তিশগড়, চেন্নাই, এখানে গুয়াহাটি, জম্মু, কলকাতা, এখানে কতগুলো কি শূন্যপদ আছে, এখানে সমস্ত রাঁচি, সমস্ত কিছু দেওয়া আছে। জ্ঞান টোটাল হিউজ পরিমাণে 368টি শূন্যপদ আছে। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দেখা হচ্ছে কোনো পরবর্তী ভিডিও। ধন্যবাদ।